আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি, আমি তাফসীরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আজরাইল ফেরেশতা আমার কাছে এসে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা হয় আমার সাথে, আমি মরতে চাই, তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই। তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। হাদিসটা যদিও জয়ীফ, দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলে, ফেরেশতা, আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে, আমিও বন্ধুত্ব করেছি, কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে। এক নম্বরে, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন। ফেরেশতা বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছো বন্ধুত্ব করার জন্য? তো পুরা ভেজাল, মরে দেখতে চাই কেমন লাগে। আল্লাহ পাক অর্ডার দিলেন, তিনি বললেন, হ্যাঁ আমাকে মারবেন, কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন, আমাকে আবার জীবন দিয়ে দেবেন। তাফসীরে এসেছে, তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন, কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন? একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয়, ওইরকম কষ্ট পেয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরে যার স্থান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি। বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, আবার ঘেমে যান। মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে। ফাতেমাতুজ জোহরা দরজায় যাওয়ার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন, ডাক দিয়ে বলে, বাবা, এমন একটা মানুষকে দেখলাম, জীবনে এর আগে আমি দেখি নাই। এর মাথা আকাশের দিকে, পা জমিনের সাথে, এত উঁচা, এত লম্বা। নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো, ডাক দিয়ে বলে, মা ফাতেমা, এটা দুনিয়ার কেউ না, এটা তোমাকে এসেছে এতিম বানাতে, এটা ফেরেশতা আজরাইল, আসতে দাও। সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য। আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, যদি না যেতে চান আপনি থাকতে পারবেন। নবীজি বললেন, আজরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? ফেরেশতা বলে, হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। তারপরে কি? মরা লাগবে। তারপরে কি? কারণ হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত। আপনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, সব ঠিক আছে, আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন, কিন্তু ফাইনাল কথা, মরা লাগবে। নবীজি বললেন, আজরাইল, মরায় যদি লাগে তাহলে নশ্বর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই। মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো। আজরাইল বলেন, আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম। বিশ্বনবী ডাক দিয়েই বললেন, আজরাইল, তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের উপর থেকে সরাও, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছো। কক্সবাজারবাসী বলেন, যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা, মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে। জোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে,
2 রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে, আল্লাহ 16 থেকে 17 মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ছি, আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত। নামাজের ভেতরে ওহী নাযিল করে দিলেন আল্লাহ পাক, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন, আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই। আপনার মন চাই এই 16-17 মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবার দিকে মন চাই নামাজ পড়তে। জোহরের নামাজের বাকি 2 রাকাত আর মুকাদ্দাসের দিকে পড়া লাগবে না, নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়েন। এই জন্য এই মসজিদকে কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ। একই নামাজ আল্লাহর নবী 4 রাকাত পড়েছিলেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে, 2 রাকাত কাবার দিকে। বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায়, আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে 2 টুকরা হয়ে যেত। 5 জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত, এত বড় পাওয়ার ছিল, সম্মান ছিল যার। এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয়, আমাদের কিছুই হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবির ভেতরে পড়েছি। হযরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন, মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন, আর মরণের যন্ত্রণাটা কেমন, কতদিন থাকে এটা। হযরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপকে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে 4500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল যে মরণের পরে তোমাকে 1000 বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে। জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এজন্য আমি নূহুর ভাই হযরত ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি 4500 বছর কবরে আছো,
কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রুহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা। মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। ৪,৫০০ বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না। কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের ৩৬০ জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে। এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই ৪,৫০০ বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে। মুফাসসির লিখেছেন শেষের দিকে, হযরতে শাম তিনি একজন নবী ছিলেন, যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান। বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে, একজন মুসলমান নবীর সন্তান, তিনি একজন নবী, এরকম কথাও আছে। তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয়, ৪,৫০০ বছরও তিনি ভুলতে না পারেন। আমরা যারা সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান যারা, তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায়, নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন, ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না। আজরাইল বলেছিলেন, না এটা কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি। কোরআনে কারিমের ৬,৬৬৬টা আয়াতের ভেতরে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে, আর আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা বলেন বলেন? এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে, আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না। মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা, ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো। আপনি ইয়া রহমান বলে ডাক দেন, অসুবিধা নেই। ইয়া খালেক বলে ডাক দেন, অসুবিধা নেই। কিন্তু সাবধান, আমি আল্লাহর নামকে উলট পালট করে, এলহাদ করে, আমার নামকে পরিবর্ধন করে, কাটছাট করে তোমরা ডেকো না। কে বলছেন বলেন তো? আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা, শালি বাবা, বিভিন্ন বাবার নামে জিকির করে, ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরাহ করে দেবে। সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসীর থেকে যেটা শুনবো আমি মেনে নেব, তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে। সে ক্ষমতা কোরআনের আছে না? কোরআনের ক্ষমতা নেই? আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয়, যা শুনি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো, কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না। এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না। আমরা ঈমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই, কয়টা কথা বলেছিলাম? জবান খুলে বলেন কয়টা? খুব ভালো করে মিলান। আপনার ঈমান আসলে পরিপূর্ণ হচ্ছে না, আরো ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য না, দুনিয়ায় কোনো নামের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। সে শুধু ভালোবাসবে কাউকে, কার জন্যে?
আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না। ওয়াবগাদা লিল্লাহ, কাউকে যদি কেউ ঘৃণা করে, কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান, বন্ধুত্ব ছিল 20 বছরের, এখন আর রাখতে পারছেন না, দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে, এই জন্য আমি আর ওর সাথে নেই। আজ 50 বছরে দলে আছি, কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে। যদি ঈমান পরিপূর্ণ করে নিতে চান, এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে। ওয়াতাআ লিল্লাহ, কাউকে কিছু যদি দেন, দান করেন, হাদিয়াও দেন, এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে। আজ আমরা অনেক কিছু দিতেছি, দান করছি, কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে। আমি যে ঈমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব, এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অমানা আলিল্লাহ, আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে, কাউকে দেবেন না, এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্যে। নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট, এই 4টা কথা যাদের মগজ আছে মাথায়, তামাম দুনিয়া দেখবেন এর ভেতরে লুকিয়ে আছে। আমার তো মনে হয় এই 4টা কথাই নবীজি যা জানাতে চেয়েছেন, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন, আমি এই 4টা পয়েন্টের উপরে যদি কথা বলি, আমার জীবনই শেষ হয়ে যাবে। সব এর ভেতরে আছে। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে, কাউকে দান করবেন আল্লাহর জন্যে, দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্যে, তাহলে দুনিয়ার থাকে কি? এই 4টা গুণ যদি কেউ অর্জন করে, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই আরবি গ্রামার যারা জানে, ফা ব্যবহার হয় 19টা অর্থে। কয়টা? এর 13 নাম্বার কায়দাতে আছে, বালাগাত মান থেকে দেখবেন। এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন, এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে পরের কথায় ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে। এরপরে আবার কদ আছে, কদ মানে নিশ্চয়, অবশ্যই। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই 4টি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে, ও যেন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সহ যারা শুনলাম, এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি, নবীজি আল্লাহ তাওফিক দিন। জোরে বলেন আমিন। সূরা মুলক থেকে 2টা আয়াত পড়েছি, জবান খুলে তাফসীর শোনার নিয়তে। শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুলক কোন সূরা? বলেন বলেন। মুলক শব্দের শাব্দিক অর্থ বলার দরকার নেই, এ ঝামেলা। আমরা সূরার অর্থের দিকে যাচ্ছি। তাবারাকা বরকতময়, আল্লাযী ওই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে। কয়টা? এশার নামাজের পরে ঘুমানোর আগে কোনো মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে।
এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরায়ে মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন বলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা, এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও একথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন। পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, এ কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান, স্ত্রী আছে এই দোষ দেয়। আমরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে, এ কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে। যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে, তাকে দোষ দিতে পারে, সব রকমের অক্ষমতা, দুর্বলতা, সব রকমের দোষ থেকে, আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরেই এমন একটা শব্দ দিয়েছেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে। আপনার 3.5 হাত বডি, এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার এই হাতও আপনার কথা মতো চলে না। বলেন কেমন করে পায়খানায় যান? যে যদি বলেন আমি কিন্তু এ দেশের মন্ত্রী, কোনো দুর্গন্ধ যেন আমার নাকে না আসে, নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমার চেপে ধর। কথা বলছেন কেন? নাকও আপনার কথা শোনে না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না। এমনকি কিয়ামতের ওই কঠিন ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে, এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে।
হাত আল্লাহর সাথে কথা বলবে। আইদিহিম দিয়ে আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি, হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে। কথা বলবেন, কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন। কেউ এই হাত ব্যবহার করছে, কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে, কেউ ক্ষমতার হাত ব্যবহার করে। দুনিয়ায় যে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। কক্সবাজারবাসী, এই জন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে। আমার হাত দিয়ে, সে সম্পদের হাত, ক্ষমতার হাত, এই হাত কোনো হাত দিয়ে যেন আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয়। আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা, কেউ আমার সাথে থাকতেও চাইবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর। বলেন বলেন। সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায়, কিয়ামতে অনেকে হাজার হাজার মুরিদ নিয়ে উঠবে, এটা পুরা মিথ্যা কথা, এই আয়াতের সাথে সাংঘর্ষিক। কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মুরিদ নিয়ে আসবে, স্লোগান দিতে দিতে, এটা মিথ্যা কথা। আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে? বলেন বলেন। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে, সব সম্পর্ক কাট হয়ে যাবে। রক্তের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক। ও কক্সবাজারবাসী, এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই। মিডিয়ারা কালকে এটা ছড়াবে, তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায়। সবাইকে সামনে নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে সব সম্পর্ক কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না, ভুলে যাবে। এই জন্য আমার এখনই সাবধান হওয়া দরকার। আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে আল্লাহ। যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান, তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার 2টা মেয়ে আছে, একটা 10 বছর, একটা এই 3.5-4 বছর। বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলে ও কান্নাকাটি করে, আর ছোটটারে উপরে তুললে ও যত উপরে তুলতে চায় তত আরো হাসে। বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমারে ছুড়ে মারে, আমারে ধরতে পারবে না, পড়ে গেলে আমার লাগবে, আমার ব্যথা লাগবে। আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি, ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে, কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। এই যে আলা করলে সাজ্জিন কাদির, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে, আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার। আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে, ওই ভরসাও এখন আমাদের আল্লাহর উপরে নেই।
আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তার ক্ষমতার কথা, ভরসার কথা, দোষ ত্রুটির মুক্তির কথা বলছিলেন। এই যে বিয়াদিহিল মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে, হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। তার ক্ষমতার কথা, নির্দোষের কথা, পৌত পবিত্রর কথা, এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন, এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর দুইটা তথ্য আল্লাহ দিয়েছেন। জবান খুলে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। আজকে নতুন একটা তথ্য এই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো শেষের দিকে, একটু তাফসীর শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে এবার বলতে আরম্ভ করছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত, যার হাতে ক্ষমতা, যার সব ক্ষমতার মালিক যিনি, তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে? আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা, মাউত দিয়ে। দ্বিতীয় নম্বরের শব্দ আল হায়াতা, আল্লাহ আগে হায়াত না বানিয়ে মউত আগে বানিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়ার মানুষ একথা মনে প্রাণে 100 ভাগ বিশ্বাস করো যে তুমি আর যাই করো না কেন মরা লাগবে। পৃথিবীতে বহু নাস্তিকের জীবনী আমি পড়েছি, সালমান রুশদি সহ, ডক্টর আহমেদ শরীফ, কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি, কিন্তু এই কথা তারা